আসসালামু আলাইকুম। আমরা সেই হানজালাকে আবারও নিয়ে আসছি। বিষয়ভিত্তিক প্রিপারেশন কী নেবে? এর আগে হানজালা 10 থেকে বা 11 থেকে 20 গ্রেডের চাকরিগুলোতে কিভাবে শুরু করবে এই কথাটা বলেছিল। আজকে বিষয়ভিত্তিক কিভাবে হানজালা প্রিপারেশন নেবে, মানে একটা বিষয়ভিত্তিক কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। যেমন ধরেন সাধারণ জ্ঞান আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সাধারণ জ্ঞানটাই আপনি বিষয়ভিত্তিক কীভাবে প্রিপারেশন নেবেন এটা আমরা হানজালার কাছ থেকে জানবো। বল, তুমি বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম? আসসালামু আলাইকুম, আমি হানজালা। 11 থেকে 20তম গ্রেডের জন্য আমি মিহির জিকে থেকে সাধারণ জ্ঞানটা যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, প্লাস আপনাদেরকে আমি যেভাবে পরামর্শ দেবো যে আপনারা কীভাবে এই মিহির জিকেটা পড়বেন, আমি যেভাবে পড়ছিলাম আপনারাও সেভাবে যদি পড়েন আলহামদুলিল্লাহ আপনারাও পরীক্ষাটা অনেক ভালো করবেন। তো প্রথমে এখানে 50 থেকে যে 10তম যে বিসিএসসির যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো প্রথমে আমরা সুন্দর করে অ্যানালাইসিস এবং ব্যাখ্যা সহকারে প্রথমে আমরা পড়ব। দ্বিতীয়ত, আপনি যদি একদম নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, যে কখনো আপনি কোনো কোচিংয়ে ভর্তি হন নাই বা এই বইয়ের টপিকগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তাহলে আপনি ইচ্ছা মতো আপনার পছন্দ মতো একটা কোচিংয়ে ভর্তি হয়ে সেখানে আপনি ওই কোচিংয়ে আপনি ক্লাস করবেন এবং ক্লাসে যে টপিকগুলো আপনাকে পড়ায় সেই টপিকগুলো আপনি নোট করে নিয়ে আসে এই মিহির জিকে বইয়ের টপিকের সঙ্গে মিলিয়ে আপনি করবেন। তৃতীয়ত, আপনি যদি কোনো কোচিং যদি করে থাকেন ইতিপূর্বে, তাহলে আপনি পরবর্তীতে ওই কোচিংয়ে বা অন্য যে কোনো কোচিংয়ে এক্সাম বেসে ভর্তি হবেন। এক্সাম বেসে ভর্তি হওয়ার পরে আপনি ওখানে এক্সাম বেসে আপনাকে যে টপিকগুলো দেয় সেই টপিকগুলো আপনি এখান থেকে মিহির জিকে আমাদের ওই টপিকগুলো আপনি মিহির জিকে থেকে নিয়ে আপনি বিস্তারিতভাবে পড়বেন। পড়ার পরে আপনি আশা করি পরীক্ষা যদি আপনি অ্যাটেন্ড করেন, পরীক্ষা দেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি পরীক্ষা অনেক ভালো করতে পারবেন। আর আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হানজালা যে কথাটা বলছে ও আসলে খুব সহজ সরল মানুষ। দেন ক্যামেরার সামনে কথা বলা কিন্তু অনেক কঠিন। আমরা অনেক ফটো করি, তাও অনেক সময় লাগছে এই কথাগুলো বলার জন্য। অ্যাকচুয়ালি এটাই কিন্তু আমি 14 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াই, এটাই কিন্তু সত্য। আপনি যদি 11 থেকে 20 গ্রেডের একটা চাকরি পান, আমারও সাজেশন থাকবে এটা, আপনি বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। যেমন মিডজিকে বইটাতে আমরা 50 বিসিএস থেকে 10 বিসিএস পর্যন্ত বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ভূগোল, সুশাসন এগুলো দিয়ে রাখছি। ফলে এই প্রশ্নগুলো আপনি পড়লে 40 থেকে 60% হুবহু কোন পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে এগুলোই রিপিট করে। 2 নম্বর, আপনারা অনেকেই জানেন না যে আসলে 11 থেকে 20 গ্রেডের একটা চাকরি, এখানে অনেক বড় একটা কম্পিটিশন। এখানে আপনি চাকরি পেতে গেলে কী করতে হবে? তো একটা কোচিং সেন্টারে, আমরা অনেকে বোঝেন না যেহেতু, তাহলে একটা কোচিং সেন্টারে গেলে ওখানে অভিজ্ঞ টিচাররা থাকে, তারা এটা আপনাকে একটা গাইডলাইন দেয়। আর আপনারা যদি ধরেন মীর ভাইয়ের মতো একটা বড় ভাই লাগে, তার কোচিংও করার দরকার নেই। তো কী করবেন, কোচিং সেন্টারে যদি ভর্তি হন, ওই কোচিং সেন্টারে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা লেকচার প্ল্যান আছে। ধরেন ওরা বাংলাদেশ বিষয়গুলির জন্য 10টা লেকচার আছে, ওই 10টা লেকচার একটা ক্লাস হয়ে গেল, তাহলে আপনি ওই ক্লাসটা করে আসলেন, খাতা পড়বেন, তারপরে এই বই থেকে সূচি ধরে ওই টপিক্সটা বের করে ওই যত পৃষ্ঠা পর্যন্ত হয়, মির জিকে থেকে যদি 15 পৃষ্ঠা হয়, 15 পৃষ্ঠা আপনি পড়বেন পরবর্তী ক্লাস হওয়ার আগ পর্যন্ত। এরপরে আপনি যদি কোচিং নতুন যারা ফিশার তারা যদি হয়, তাহলে এই কোচিং করবেন। এখন ইতিপূর্বে আপনি কোচিং একবার কোর্স করেছেন, আবার কি কোচিং করবেন? না, আপনার করার দরকার নেই, কারণ আপনি তো জানেন সব কিছু কেমনি কী হয়। তাহলে আপনি তারপরেও চাকরি পাচ্ছেন না, তখন আপনি জবের আপনি কোনো একটা কোচিংয়ে আপনি বলছে যে এক্সাম বেসে ভর্তি হবেন। দেখবেন ওরা বিষয়ভিত্তিক পরীক্ষা নেয়, এটা আমরাও করেছি, বারবার করেছি। বিষয়ভিত্তিক ওরা একটা সিলেবাস দিবে আপনাকে, যে আগামী 5 দিন পরে আপনার একটা পরীক্ষা হবে, সেখানে বাংলাদেশের সরকার ব্যবস্থা এই অধ্যায়টা দেওয়া আছে, এরপর ম্যাথের দেওয়া আছে, দেখবেন বিন্যাসে দেওয়া আছে, ইংলিশের দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এই 3টা বিষয় বিষয়ভিত্তিক দেওয়া আছে, আপনি ওই 3টা বিষয় এরকম পড়বেন। তো সাধারণ জ্ঞানে এক্ষেত্রে মির জিকে থেকে ওই বাংলাদেশ সরকার ব্যবস্থাটা ওই অধ্যায়টা পড়া যাবে প্র্যাকটিস সহ। দেখবেন আপনি এইভাবে পরীক্ষা দিবেন। ওরা যদি 15, 20টা, 30টা পরীক্ষা নেয়, ওই পরীক্ষার মাধ্যমে আপনার প্রিলি, নিবন্ধন বা অথবা প্রাইমারি যে কোনো 11 থেকে 20 গ্রেডের চাকরির দেবেন প্রিপারেশন আপনার কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি একটা সাবজেক্টের জন্য একটা বই দেয় পরীক্ষা দিতে, দেখবেন মির জিকে বই আপনার জিকের জন্য শেষ হয়ে গেছে, ইংরেজির একটা বই শেষ হয়েছে, ম্যাথের একটা বই শেষ হয়েছে, বাংলার একটা বই শেষ হয়েছে। আপনি দেখবেন অল্প অল্প করে একটা প্রিলি টিক দিচ্ছেন, আরেকটা লিখিত টিক দিচ্ছেন, আরেকটা ভাইবা দিচ্ছেন, একটা লিখিত ফেল হচ্ছে, আবার একটা ভাইবা ফেল হচ্ছে।
এই করতে করতে দেখবেন আপনি একটা চাকরি ইনশাল্লাহ পেয়ে যাবেন। শুভকামনা রইল, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে আপনার মতামতটা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। সালাম আসসালামু আলাইকুম।